নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এখন সকালবেলা আমি এখন তোমাদেরকে একটা জিনিস দেখাতে যাচ্ছি আর কি। এই যে দেখো, এখানে ট্যাঙ্কিটা ভরে জল পড়েছে, তাই ওখানে অনেক জল পড়ে আছে। এই টবটা আমি কিনেছিলাম শীতের সময়, গাঁদা গাছ সব চারা সহ ওই টবটা। আর এখন দেখো এই টবটাতে একটা টমেটো গাছ বেরিয়েছে, কিন্তু এটা যদি মাটিতে লাগাই কিচ্ছু হবে না। আসলে আমাদের মাটিটা খুব একটা ভালো না, তার জন্য। আর এখানে দেখো কয়েকটা জাম গাছ বেরিয়েছে। এবছর আমার বাড়িতে একটাও জাম আসেও নি আর জাম খায়ও নি, তাও বেরিয়ে গেছে গাছ। সেও পায় কোথা থেকে উড়ে হয়তো এসেছে, তাই জাম গাছগুলো বেরিয়েছে। আর তারপর তো আরও ছোটোখাটো গাছ আছে, বর্ষার দিনে যে আগাছা বেরোয় সব দিকে। আর এদিকে তোমাদেরকে ড্রেনটা দেখাচ্ছি এবার আমি। ড্রেনটার অবস্থা খুবই খারাপ, কিন্তু কি বলো তো, কিছুই করতে পারছি না এখন। এই ড্রেনটা প্রায় হয়ে গেল 16-17 বছর। ওই যে দেখলে হলুদ রঙের ড্রেনটা, ওর আগে থেকে পুরো লম্বা ড্রেন আছে, এখানে পুরো স্ল্যাব বসানো আছে, ওই যে বাঁশটা আছে ওই বাঁশটা পর্যন্ত। তো আমার ইচ্ছা আছে ড্রেনটা ঠিক করার। পুরো মাটি বেরিয়ে গেছে ড্রেনটাতে, ওই জন্যই সব গাছপালা যা কিছু বেরিয়েছে। কিন্তু কি বলো তো, এখন কিছুই ওগুলো করতে পারছি না, মিস্ত্রিদের কোনো কাজে হাত দিতে পারছি না। সংসারে নানান চাপে না আর এগুলো হচ্ছে না। আর এইদিকে এই যে চলে এসেছি আমার মেয়েকে, এত বদমাইশি হচ্ছে না দিনকে দিন, যত বড় হচ্ছে তত। উঠাচ্ছি 3-4বার, তা উঠছে না। আগে কিছুদিন আগে সকালে স্কুল হচ্ছিল 1 ঘন্টা আগে, তো সকালে উঠে যাচ্ছিলো। এখন যে আবার সেই একটু লেটে স্কুলটা, তো এখন আবার এত দেরি করছে। 3-4বার আমি উঠাচ্ছি তবে গিয়ে উঠছে। আর প্রত্যেক দিন দেরি করছে, 7:30টার সময় উঠছে। 7টা থেকে উঠাই, 7:30টায় উঠবে, তারপর হড়বড় করে রেডি করাতে হয়, তারপর যাবে। ও বাবার সাথেই যাবে আজকে। ছেলেটা সকালেই টিউশন গেছে, ও সকালে টিউশন ছিল বলে আমাকে আর সকালে উঠতে হয়েছে অনেকটাই। তো তার জন্যে তোমাদেরকে একটু বাগানটা দেখালাম। আর এখন একে রেডি করে নিই। আর বাবাকে বললাম যে একটু বাজারেও যেতে, একটু মাছ নিয়ে আসতে, আর টমেটো এসব কিছু 1-2 জিনিস নেই, সেগুলো বলে দিলাম, সেগুলো নিয়ে আসবে। দেখতে দেখতে দেখো না কতটা দেরি হয়ে গেল, আর উঠবার নাম নিচ্ছে না। আর মেয়েকে রেডি করে বিছানাটা ওই হাতে একটু বাগিয়ে নিলাম, তারপর আরও বাকি কাজে লাগবো যে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে আর তোমাদের সাথে বাসি কাজবাজ কিছু শেয়ার করিনি, সোজা স্নান করে চলে এসেছি এখন রান্নাঘরে। আজকে হচ্ছে বুধবার। ছেলে সকালে টিউশন যাওয়ার আগে বলে গেছিলো যে স্কুল যাবে, আবার এখন টিউশন থেকে এসে বলছে না স্কুল যাব না। বন্ধুগুলো বলেছে কে কে যাবে না, তাই ও বলছে যাবো না। 2 দিন গেছি, সোমবার মঙ্গলবার গেছিলো, আজকে আর বলছে যাব না। তো তার জন্য আর টিফিনটা বানাতে হবে না, আমি ওই জন্যে তাড়াতাড়ি করে চানটা করে নিলাম টিফিনটা বানাবার জন্য। তো যাই হোক, এখন এই বাসনগুলো সকালে ধুয়ে রেখেছিলাম সব, এখন এগুলো সব বাগিয়ে নিচ্ছি উপরে। এই বাসনগুলো ধুয়ে আগে ঝুড়িটাতে রাখি, কেননা জলটা ঝরে যায়। তারপর এখানটাতে তুলে সব বাসনগুলো সাজিয়ে রাখি। তো চলো তোমরা দেখো কি কাজ বাজ করি আজকে আমি। আর ওদিকে বরকে বলেছিলাম জিনিসগুলো আনতে, ও এনে রেখে দিয়েছে সব। নামিয়ে ওদিকে আমি স্নান করতে গেছিলাম, ওদিকে এনে সব রেখে দিয়েছে বাজার করে জিনিসটাতে। এখন চলো দেখি কি নিয়ে এসেছে। আসলে আমার বরকে আজকে একটু বলেছিলাম ইলিশ মাছ আনতে, কিন্তু বাজারে গিয়ে আমাকে ফোন করলো যে ইলিশ মাছের প্রচুর দাম। বড়গুলো বলছে 1000 টাকা কিলো, আর ছোটোগুলো বলছে 700 টাকা। তো বললাম ছেড়ে দাও, আনতে হয় না তাহলে। 1000 টাকা কিলো মাছটা যেটা বলছে সেটা তাও কেটে দেবে না, বলছে গোটাটাই নিতে হবে। তো গোটাটাকে নেওয়া যায় বলো তোমরাই। যাই হোক, বললাম রুই মাছই নিয়ে আসতে একটু, তো ওইটাই নিয়ে এসেছে। এখন এটাকে আঁশগুলো ছাড়ানোই আছে, সেগুলো একটু জলে ভালো করে ধুয়ে নেব। একটু আধটু আছে আঁশ, ওগুলো পরিষ্কার করতে হবে, তো ওগুলো করে নেবো। আর এদিকে আলু নিয়ে এসেছে, তো এখন এটা রেখে দেবো ঢেলে। আর খাতাটাও বের করে নিই। আর এদিকে দেখো
বন থেকে তুলে নিয়ে চলে এসেছে, কী তার নেই ঠিক। এটা তো আমি আনতে বলিনি, কিন্তু তাও নিয়ে চলে এসেছে। কারো ঘরে হয়তো পেয়েছে, তো নিয়ে এসেছে। আর এদিকে টমেটো বলেছিলাম, শসা বলেছিলাম, লঙ্কা বলেছিলাম, ওগুলো নিয়ে এসেছে। আর এগুলো নিয়ে এসেছে গাঁদাল পাতা, একদম মানে গাছ থেকে পুরো টেনে নিয়ে চলে এসেছে, পুরো লতা পাতা সমেত। মানে কি বলবো, এখন এগুলো আমাকে সব রাখতে হবে গুছিয়ে বাগিয়ে। আর এত বড় বড় পাতা, আমাদের পাশের বাড়িতেই পাওয়া যায়, গাঁদালি পাতা গাছ আছে, ওরা বললেই ওরা দিত। কোথা থেকে নিয়ে এসেছে বড় বড় পাতাগুলো। আর এখন জল খাবার খাবো আমি আর আমার ছেলে। একটু বেসনটাকে তেলের মধ্যে বড়ার মতো করে দিলাম আর কি, ভালো লাগে খেতে এরকম। তো ছেলে আছে ঘরে, তো আমি আর আমার ছেলে এখন মুড়িটা খেয়ে নেব। তো আজ একটু আরাম করে আরামসে খাই, কাজের খুব একটা তাড়া নেই, রান্নারও তাড়া নেই, যেহেতু ছেলেও স্কুল তো গেল না, টিফিনটা বানাতে হয়নি। এখন অনেকটাই টাইম আছে আজকে, তাড়াতাড়ি যেহেতু চান টান করা হয়ে গেছে, তো এখন আরাম করে খাই একটু। তো এখন চলে এসেছি, মুড়ি খাওয়া তো হয়ে গেল। আর ছেলেকে বললাম খেয়ে নে, ও এখন ফোন করছে বন্ধুর সাথে, আর বলছে দাঁড়াও আমার একটু দেরি হবে। কালকে রাতে ওর বাবা নিয়ে এসেছিলো সোয়াবিন। আমাদের যে দোকানটা থেকে জিনিস নিয়ে আসি না, ওই দোকানটায় সোয়াবিনগুলো যখন যে প্যাকেটগুলো পাচ্ছে সেগুলোই দিয়ে দিচ্ছে। তো ওগুলো ভালো লাগছে না খেতে, কীরকম যে লাগছে, নতুন নতুন প্যাকেটগুলো আসছে দিয়েছি। তো বাবাকে বললাম ছোটো ছোটো সোয়াবিনগুলো যদি পাওয়া যায় তো নিয়ে আসতে, তো সেটাই কালকে রাত্রে নিয়ে এসেছিলো ছোটো ছোটো সোয়াবিনগুলো। তবে এগুলো অতটাও ছোট না, আমার বাবার দোকানে একটা পাওয়া যায় খুব সুন্দর, মটরের মতো একদম গোল গোল, এটা শেপটা খুব একটা গোল গোল না। আর এই কৌটোটা কিসের বলো তো বন্ধুরা, তোমরা বলতে পারবে কৌটোটা কিসের? এই কৌটোটা যেন আজকে 14-15 বছর হয়ে গেল। তো এই কৌটোটা কিসের, কী ছিল এই কৌটোটার মধ্যে বলো তো। আর এখন রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি গরম হতে। নুনের কৌটোটা কোথাও খুঁজে পাচ্ছি না। আর তেলটা দিয়ে দিলাম কড়াতে, আর নুন কৌটোটা কোন দিকে যে রেখেছি দেখতেও পাচ্ছি না। মাছটাতে নুন দেবো, হলুদ দেবো, তারপর মাছটা ভাজবো। তো যাই হোক, আমার একটা বড় ডিবাতে থাকে, ওখান থেকে এখন দিয়ে দিলাম, মাখিয়ে নিলাম। এখন মাছটা ভাজতে দিয়ে দেবো, আর ওদিকে সবজিগুলো কেটে নেব, তাহলে দুদিকটায় হয়ে যাবে চটপট করে। বসে থেকে কি করব, আজকে যখন তাড়াতাড়ি উঠা হয়েছে তখন রান্নাটাও করে নেব, তারপর বসে থাকবো আরামসে। তো এখন মাছগুলো ভাজতে দিয়ে দিই, আর এদিকে কাটাকুটিগুলো এই যে করে নিয়ে চলে এসেছি রেডি করে সবটা। দেখো আমার সব কিছু কাটা হয়ে গেছে এখানে। আর এদিকে বেগুনের তরকারি করব একটু, এই যে একটা বেগুন কেটেছি, কেন ওরা ছেলে মেয়ে তো খায় না, ওরা তো আলুই খাবে বেশি। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে কয়েকটা, আর দুটো বাকি আছে, ওগুলো এখন ভাজছি। তো দেখো এখানে এখন এই গাঁদাল পাতাগুলো কতগুলো বেছে বেছে নিলাম, নিয়ে আর এখন এই প্লাস্টিকের মধ্যে ভরে এগুলো এখন রেখে দেবো। আজকাল এসব কিছু করব না, এবার কালকে দেখব। কেন কি শুধু তো পাতাটা ভালো লাগে না, এর সাথে ডাল ভিজিয়ে, ডালের সাথে এটা বেটে তারপর বড়া বানাবো কালকে। তো এখন ওই জন্যে এটা ফ্রিজে রেখে দেবো, কালকে বানাবো। আর দেখো এত মানে বড় বড় পাতা যে কিছু বলার না। আর ছেলে ওদিকে চলে এসেছে জামাটা দেখাতে আমাকে, বোতাম নাকি লাগাতে হবে তাই। তো যাই হোক, এই যে দেখো পাতাটা সাইজটা দেখো, একদম পানের মতো পাতা, মানে কি বলবো, হাসিও পাই, এত বড় বড় পাতা। আর নিয়ে চলে এসেছে কোথা থেকে। তো এগুলো নেব না, কয়টা কচি কচি ছোট ছোট দেখে নিয়ে নিয়েছি। ছেলে মেয়েগুলো খাবে কিনা তার নেই ঠিক, আমি হয়তো খাবো দু একটা, ওর বাবা খাবে। আর এগুলো বাইরে রেখে দিয়ে যা করবে করবে। তো তরকারিটা এখন বসিয়ে দিয়েছি, আর মাছের মাথাটা ভাবছি এই তরকারিটাতে দিয়ে দেবো। মাথাটা এমনিতে কেউ খেতে খুব একটা পছন্দ করে না, খেলেও ওর বাবাই খায়। তো তরকারিতে দিয়ে দিলে ঠিক ভালো লাগে তরকারিটাও খেতে, আর হয়েও যায় রান্নাটা। মাথাটাও ওটা দিয়ে দিলাম, মাছের মাথাটা, তরকারিটাও খেতে ভালো লাগে। আর যে কোনো তরকারিতেই মাছের মাথা দিলে ওটার টেস্টটা একটু আলাদাই হয়ে যায়, তাই না? তো চলো, তরকারিটা তো হয়ে এসেছে, আর একটু বাকি আছে। আর তোমাদেরকে সকালে বললাম না জাম গাছগুলোর ব্যাপারে,
আসলে হয়েছে কি, এবছর আমি বিপত্তারিণী পুজো প্রথম মানে করলাম আর কি। তো এবছর না জাম আমি কোথাও কোনো দোকানে পেলাম না। একটা দোকানে যদিও পেয়েছিলাম, ওই 100 গ্রামের দাম 30 টাকা নিয়েছিল। নিয়েও ছিলাম, কিন্তু তারপর দেখছি জামগুলো না ঠাকুরের পুজোয় দেওয়ার মতো আছে আর না খাওয়ার মতো আছে। এই ছোট ছোট জামগুলো, আর তারপরে একদম মানে খাওয়ার মতন ছিলই না, একদম গলে গেছে, ঠাকুর পুজো দেওয়া যাবে না। তো আর বললাম যে বাবা, বললাম যে না তাহলে নেবো না, বেকার নিয়েও মানে নিতেও মানে আর কি বললাম যে না নেবো না, কেন ওরকম নিয়ে তো কিছু লাভ নেই। আর ওদিকে তো মেয়ে চলে এসেছে, এসে নিয়ে একটা মাছ ভাজা খাচ্ছে, আর আমার মাছটাও তরকারিটা হয়ে গেল, আর এই যে মাছের ঝোলটাও হয়ে গেল তোমাদের সাথে বক 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 করতে করতে। তো হয়ে গেল মোটামুটি রান্না বান্না। আর এই যে এখানে 3 পিস মাছ আছে, মেয়ে একটা খেলো ভাজা, আর এখানে আছে তরকারিটাও এই যে হয়ে গেছে, আর মাছটা তো তোমরা দেখলেই। তো চলো এবার বাকি সব কাজ বাজ সেরে নিই। তো বাকি সব কাজ করে নিলাম, যেগুলো বাকি থাকে, গ্যাস মোছা, তারপর গ্যাসের ওই যে স্ট্যান্ডগুলো আরগুলো ধোয়া, কড়াই কুকার এগুলো সব ধুয়ে রেখে দিই রান্না বান্না করে। আর এই যে ছেলেটা জামাটা বললো যে সেলাই করে দিতে, এই সেলাই বলছি ওই বোতাম লাগাতে, তো ওই বোতামটাই এখন লাগিয়ে দিচ্ছি। আর আমার ছেলেকে দেখলে মানে যেদিনে ও বাড়িতে থাকবে, স্কুল যায় না, তখন ও শুধু রান্নাঘর আসবে আর যাবে। একবার বিস্কুট, নাই স্যাও, নাই নিমকি, মানে যা কিছু যেইটুকু থাকে মুখরোচক জিনিস বাড়িতে আসবে আর একবার করে খেয়ে যাবে। আর ঘরে ওই মোবাইল দেখবে, না টিভি দেখবে, নাহলে ওই ফোনে বন্ধুদের সাথে কথা বলবে। আর টিউশন যখন যায় তখন তো যাই, স্কুল গেলে স্কুলে থাকে তখন পড়াশোনা করে, আর পড়া এরকম থাকলে তখন সকাল সন্ধে পড়বে, সব সময় কি আর পড়বে, সে তো আর পড়বে না। আর আমি দেখছি ওর বাবা আসছে কিনা। আর এই যে চলে এসেছে বলতে বলতেই। তারপর এখানে এই যে কবে থেকে 1 সপ্তাহ আগে থেকে বলছি ঘাসগুলো পরিষ্কার করতে, কিন্তু আজকে করছে, কিন্তু আবার হাত দিয়ে করছে। মানে কি বলবো, কোদাল আছে, একটা কোদাল কিনেছে, তো কোদাল দিয়ে না করে হাতের দিয়ে করছে, কিছু বলার নেই। তো বাচ্চাগুলোকে এখন খেতে দিয়ে দিলাম, ওর বাবা যেহেতু দেরি হবে যা ওই সব কাজগুলো করছে। আর এদিকে এই যে গাছটা দেখছো, এই গাছটাও পুরো একদম আমাদের ছাদটাতে, বাথরুমের ছাদটাতে পড়ে গেছে, ওই সজনে গাছের ডালটা ওদের পেছনের বাড়িটা। তো এটা বলেছিলাম ভাঙতে, কিন্তু আজকে আর বলা যাবে না, আজ আর বলা যাবে না, যেদিন ওর ইচ্ছা হবে সেদিন করবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা কমেন্ট করবে।